যতই ঘুরি ওরা রাতে রাতে তো আমার হাতে, যতই ঘুরি ওরা রাতে রাতে তো আমার হাতে। মা 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 হ্যাঁ বৌমা বলো। আমি একটু পরে আপনার ছেলের সাথে মেলায় যাচ্ছি, ওখানে বাজি প্রতিযোগিতা হবে, আরো কত কি হবে। আর আপনার তো হাঁটুর ব্যথা, আপনার ছেলে বলেছে আপনাকে নিয়ে যাবে না, বুঝেছেন? যাই, আমি তো রেডি হয়ে গেছি, একটু পরে বেরিয়ে পড়বো। যাই মা। মা মা কি বললে? তোমরা মেলায় যাবে, বাজি প্রতিযোগিতা দেখবে? ছেলে আমাকে নিয়ে যাবে না আমার হাঁটুর ব্যথার জন্য? বৌমা ছেলে মিলে মেলায় যাবে, বাজি প্রতিযোগিতা দেখবে, কত মজা করবে, আমি বাড়িতে বসে বসে আঙুল চুষবো? আমি যখন যেতে পারবো না, আমিও কম যাই না, আমিও বৌমা ছেলে কাউকে যেতে দিব না। ছেলেকে মনে হয় ভুলিয়ে ভালিয়ে কিছু বলেছিস যাতে আমাকে না নিয়ে যায়, দুজনে মিলে একা একা মজা করবি। দাঁড়া বৌমা, আমাকে নিয়ে যাবে না তো, আমি তোদেরকেও যেতে দিব না, বুঝছিস? দেখ আমি কি করি। বৌমা বৌমা ও বৌমা। মা মা আপনার কি হয়েছে? একটু আগে তো ঠিক ছিলেন, হঠাৎ করে কি হলো? আমার না ভীষণ পেটে ব্যথা করছে, গা গুলোচ্ছে, বমি পাচ্ছে, মাথা ঘুরছে, আমার শরীরটা খুব খারাপ লাগছে। বৌমা তোমরা আজকে মেলায় যেও না, আবার কি না কি হয়ে যায় কে বলতে পারে। তোমরা আজকে মেলায় যেও না, এত শরীর খারাপ লাগছে, হাসপাতালে ভর্তি করতে হতে পারে। কি ঘা ঘুরছে, মাথা ঘুরছে, তোমরা আজকে যেও না বৌমা। আপনার হঠাৎ করে পেটে ব্যথা করছে, গা গুলোচ্ছে, বমি পাচ্ছে, ভগবান কি হলো? দুটো তো কিছু খাননি, হঠাৎ করে কি হলো? হ্যাঁ ঠিক আছে মা, আমি মেলায় যাচ্ছি না, কোথাও যাচ্ছি না, ঠিক আছে আপনার জন্য আমি ব্যবস্থা করছি, কিছু ওষুধপত্র আর একটু দেখি নুন চিনির জল নিয়ে আসি, ঠিক আছে? আপনি রেস্ট করুন, ঠিক আছে? কেমন দিলাম আমি, তোদের যাওয়া আজকে বন্ধ করেই ছাড়লাম। তোদেরও মেলা দেখতে যাওয়া হবে না, আমাকে যেমন নিয়ে যাচ্ছিস না, তোদেরও মেলা দেখতে যাওয়া হবে না। হঠাৎ করে কি হলো? একটু আগে দেখলাম ভালো, যেই আমি বললাম আপনার ছেলের সাথে আমি মেলায় যাচ্ছি, আপনাকে ছেড়ে নিয়ে যাবে না বলেছে, হঠাৎ করে ওনার পেটে ব্যথা। কিছু তো একটা ব্যাপার আছে, ওনার ছেলে বলেছে ওনাকে নিয়ে যাবে না, ওই জন্য ইনি নাটক করছে না তো? দাঁড়ান শাশুড়ি মা দাঁড়ান, আপনার জন্য আজকে আমার মেলায় যাওয়া হলো না। আপনার বুকে ব্যথা বলে আপনার ছেলে বলে মেলায় যেতে হবে না, মেলায় নিয়ে যাবে না। দাঁড়ান, আপনার তো বুকে ব্যথা তো হয়নি, আপনি নিশ্চয়ই নাটক করছেন, আপনাকে আজকে আমি টাইট। দাঁড়ান মা মা খেতে চলুন, রাতে খাবেন না? আচ্ছা কি রান্না করেছো? কি রান্না করেছি? আজকে রান্না কিছু করিনি সেরকম। মা বাইরে থেকে বিরিয়ানি অর্ডার করেছি। বিরিয়ানি অর্ডার করেছো? চলো চলো খাবো, চলো 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 তাড়াতাড়ি। আপনি বিরিয়ানি খাবেন? আপনার জন্য বিরিয়ানি অর্ডার করিনি, আপনার পেটে ব্যথা, গা হচ্ছে, বই পাচ্ছে, আপনি বিরিয়ানি খাবেন? আপনার জন্য একটু ভাত করেছি আর শুক্তো করে দিয়েছি, সবজি শুক্তো, ওটা দিয়ে খান, তাহলে আপনার পেটটা ঠান্ডা হবে, কালকের মধ্যে একদম ফিট হয়ে যাবে, বুঝেছেন না? বিরিয়ানিটা আমরা খাবো, বাবা, আপনার ছেলে আর আমি 3 প্লেট অর্ডার করেছি, বেশি অর্ডার করিনি তো। আপনার খাওয়া ঠিক হবে না, আপনি শুক্তো দিয়ে ভাত খান, বুঝেছেন? ঠিক আছে তাড়াতাড়ি আসুন খেতে, আমি যাচ্ছি। তুমি আমার জন্য ভাত আর সবজি শুক্তো করেছো? এগুলা কি খাওয়া যায়? আর ভালো লাগে না। বৌমা মনে হয় বুঝে গেছে আমি ইচ্ছে করে ওদেরকে মেলা যেতে দিইনি, তাই আমাকে সবজি শুক্তো দিয়ে ভাত খাওয়াবে। এখন তো ছেলেও জানে আমার পেটের ব্যথা, এখন সবজি শুক্তো দিয়ে ভাত খেতে হবে, আর ওরা বসে বসে বিশাল বিরিয়ানি খাবে। ভালো লাগে না, এখন আমি সবজি শুক্তো দিয়ে ভাত খাবো, ভালো লাগে না। দেখেন শাশুড়ি মা কেমন লাগে, আপনি আমাকে মেলায় যেতে দিলেন না তো, আপনাকে দেখিয়ে দেখিয়ে বিরিয়ানি খাবে, আপনি শুধু তাকিয়ে দেখিয়ে দেখবেন, পেটে ব্যথা টাকা দিয়েছিলেন, এখন শুক্তো ভাত খেয়ে থাকুন। আপনি চলো যদি ডালে ডালে, আমি যদি পাতায় পাতায়, কি মনে করেছেন? খান এখন শুক্তো ভাত, মুখটা শুক্তো ভাত শুনে মুখটা গিয়ে শুকিয়ে গেছে। যাই যাই, বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাবে, যাই যাই তাড়াতাড়ি খেয়ে নিই। মা মা মা। হ্যাঁ বৌমা বলো। সকালবেলা টিফিনে কি খাওয়া হবে মা? কি খাবো আমরা? সকালে টিফিনে কি খাবে? একটা শশা আছে, দেখো বড় একটা শশা আছে, ওটা কুচিয়ে কেটে মুড়ি দিয়েই হয়ে যাবে, বুঝেছো? পাশের দোকানে একটু ঝুড়ি ভাজা, একটু চানাচুর নিয়ে আসি। না চানাচুর ও ঝুড়ি আনতে হবে না, অত রিচ খাবার খেতে হয় না, শরীর খারাপ করে, বুঝেছো? অত রিচ খাবার আমি খেতে পারি না, ওটা আনতে হবে না। ঠিক আছে মা, দুপুরে কি রান্না হবে? ফ্রিজে না মাছ আছে। না ফ্রিজের মাছ ফ্রিজেই থাক, মাছ করতে হবে না, ডাল করো, একটু আলু ভাজা করো, তাহলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এত গরমের মধ্যেও এত ঝাল মশলা খেতে নেই, এত স্পাইসি খাবার খেতে হয় না, বুঝেছো? ওটা রান্না করো তাহলেই হবে, পারলে একটু শাক করে নিও, ঠিক আছে? আর কিছু করতে হবে না। মাছটা রান্না করবো না, ডাল করবো আর ভাজা, শুধু ডাল দিয়ে খাওয়া হবে মা। ঠিক আছে মা, চলুন, রাতে খাবেন তো, রান্না হয়ে গেছে, চলুন। কি রাতে রান্না হয়ে গেছে? আমাকে তো জিজ্ঞেস করলে না কি রান্না করবে। কি রান্না করেছো রাতে? রাতে রান্না করেছি ফ্রাইড রাইস আর মটন। চলুন চলুন। রাতে কি রান্না করেছো? ফ্রাইড রাইস আর মাংস? চলো 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 তাড়াতাড়ি যাই, ফ্রাইড রাইস আর মাংস খাবো, চলো চলো।
না না, আপনি ফ্রাইড রাইস আর মটন খাবেন না, আপনার তো আবার স্পাইসি খাওয়া পেটে সহ্য হয় না। আপনার জন্য আমি কিছু করিনি, দুপুরবেলা একটু ভাত ছিল আর এক হাতের মতো ডাল হবে আর একটু ভাজা আছে, ওটাই খাবেন। চলুন, আমাদের জন্য করেছি, বুঝেছেন? চলুন চলুন খাবেন। আমি এখন ডাল আর আলু ভাজা দিয়ে খাবো। বলেছি অত ঝাল মশলা গরমে খেতে হবে না, তাই নিজেদের জন্যই রান্না করবো। আমি এখন ডাল আর আলু ভাজা খাবো। শাশুড়ি মা নিজেকে কি মনে করে? আমিও কম যাই না। শাশুড়ি মা যদি চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়।